বাংলাদেশের যুব হকি দলের জন্য এবারের বিশ্বকাপ ছিল এক নতুন যাত্রার সূচনা। এই প্রথম অংশগ্রহণেই তারা দেখিয়েছে সাহসী ও আত্মবিশ্বাসী পারফরমেন্স। অস্ট্রেলিয়া ও ফ্রান্সের মতো পরাশক্তির বিপক্ষে হারলেও তাদের লড়াই মন জয় করেছে আন্তর্জাতিক হকি অঙ্গনে। নির্ধারিত পর্বে টানা ৩ ম্যাচ জিতে চ্যালেঞ্জার্স ট্রফি ঘরে তোলে বাংলাদেশ, যা দেশের হকির ইতিহাসে এক অনন্য মাইলফলক। এই সাফল্যের কেন্দ্রে ছিলেন আমিরুল ইসলাম। 4টি ম্যাচ সেরার পুরস্কার জেতার পাশাপাশি 18 গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন তিনি। যুব হকি বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোনো আসরে কেউ এত গোল করতে পারেনি। ফুটবল অঙ্গনে বছরটি যেমন আনন্দ এনেছে, তেমনি জন্ম দিয়েছে বিতর্কেরও। বছরের শুরুতেই নারী ফুটবলে দেখা দেয় বিদ্রোহের আগুন। 30 জানুয়ারি সাবিনা, কৃষ্ণা, সানজিদা ও ঋতুপর্ণা সহ 18 জন ফুটবলার কোচ পিটার বাটলারের বিরুদ্ধে অবস্থান নেন। তবে এই অস্থিরতার মধ্যেও নারী ফুটবল উপহার দিয়েছে দুটি ঐতিহাসিক অর্জন। প্রথমবারের মতো সিনিয়র ও অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। অভিজ্ঞ নারী ফুটবলারদের ছাড়াই বাংলাদেশ মিয়ানমার সফরে গিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নেয়। সেই সফরে স্বাগতিক মিয়ানমারকে 2-1 গোলে হারিয়ে ইতিহাস গড়ে সাবিনা মাসুরাবিহীন এক নতুন বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় পরের মাসে লাওসে অনুষ্ঠিত অনূর্ধ্ব-20 বাছাইয়ে সেরা 3 রানার্স আপ হয়ে এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। পুরুষ ফুটবলও দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে। 22 বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারানোর স্বাদ পায় বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে শেখ মোরসালিনের একমাত্র গোলে ভারতকে হারায় লাল সবুজের দল, যা দেশের ফুটবল ইতিহাসে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে। ক্রিকেট মাঠের সাফল্য ব্যর্থতার চেয়েও বেশি আলোচনায় ছিল বোর্ডের কার্যক্রম। বছরের মাঝামাঝি দুর্নীতির অভিযোগে বিসিবি সভাপতির পদ থেকে সরানো হয় ফারুক আহমেদকে। তার স্থলাভিষিক্ত হন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তবে অক্টোবরে তার তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাহীন একপেশে নির্বাচন দেশের ক্রিকেট প্রশাসনকে নতুন করে বিতর্কে জড়ায়। তামিম ইকবাল সহ কয়েকজন প্রার্থী শুরুতে মনোনয়ন দিলেও শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ান। সব ব্যর্থতা, গ্লানি আর বিতর্ক পেছনে ফেলে নতুন বছরে নতুন উদ্যমে আগামী দিনগুলোতে বিশ্বের বুকে আরও দৃঢ়ভাবে উড়বে লাল সবুজের পতাকা, এমন প্রত্যাশায় বিদায় 2025। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।